আমরা ব্রিটিশ পলিসিস পলিসিস কি জানি এক্স এক্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না রে এটা বলতেছিলা ইন্ডিয়া কোম্পানি এক্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি we are talking about the acts laws made by the East India Company. Yes, when they started rule in India, yes, okay, from the 1772. Yes, okay, from the 1772 up to 1857, they ruled in India, East India Company. Yes, okay, from the British side. Yes, okay, in this era, in this 100 era, yes, okay, they made different law to run the administration, to run the government of India. It was started from the Regulating Act 1773 and ended in the Charter Act 1853. Yes, 1853. Yes, okay. In the last day we discussed about the Charter Act 1833. Nare? Okay. তো আমরা অনেকগুলা অ্যাক্টের কথা বলছিলাম, রেগুলেটিং অ্যাক্ট 1773 এর কথা বলছিলাম, পিটস ইন্ডিয়া 1784 এর কথা বলছিলাম। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ। তারপরে চার্টার অ্যাক্ট 20 আসলো, 1993 আসলো, 1813 আসলো, 1833 আসলো। ঠিক আছে, লাস্ট যেন চার্টার অ্যাক্ট ডিউরিং ব্রিটিশ এরা, ইট ওয়াজ চার্টার অ্যাক্ট কত 18 কত 53। ঠিক আছে, তো 6 নাম্বার যেন চার্টার অ্যাক্ট আছে, এটা হলো চার্টার অ্যাক্ট কিটা অফ 1853। ঠিক আছে, বাই ব্রিটিশ। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ। ব্রিটিশের লাস্ট ইডি আসলো চার্টার অ্যাক্ট, ব্রিটিশের না, সরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, বুঝতে পারছো না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলটা, ঠিক আছে, এই চার্টার অ্যাক্টের পরে আমরা ভারত থেকে শেষ হয়ে থাকা। ঠিক আছে, বিকজ ঠিক আছে দেয়ার ওয়াজ এ মুভমেন্ট রেসিস্টেন্স এগেইনস্ট দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এই চার্টার অ্যাক্টের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতের মানুষরা একটা মুভমেন্ট করছিল। এই মুভমেন্টের, ঠিক আছে, বদলতে কি হয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে পুরো অ্যাবলিশ হয়েছে। তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি ভারতের মধ্যে রুল করা শুরু করছে। ঠিক আছে, কোথাও আছে না? তো ব্রিটিশ, ঠিক আছে, হ্যাঁ, শুনো, ব্রিটিশ, ঠিক আছে, হ্যাঁ, ইডা যেন আসলো না, ইট ওয়াজ দ্য লাস্ট অ্যাক্ট, ঠিক আছে, আন্ডার ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিজিম। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলে এটা লাস্ট অ্যাক্ট আসলো ভারতের মধ্যে। ঠিক আছে, কথা আছে না? চার্টার অ্যাক্ট 1853। ঠিক আছে, কথা আছে না? এই যে একটা, ঠিক আছে, এই একটা ভারতের মধ্যে, ঠিক আছে, কথা আছে না, কিছু নতুন নতুন জিনিস আনছে। ঠিক আছে, হ্যাঁ, যেমন ইট সেপারেটেড ফর দ্য ফার্স্ট টাইম legislative and executive functions of Governor General Council কিটা কাউন্সিল। ঠিক আছে, বুঝতে পারছেন না? ওকে, শুনো, ঠিক আছে, আগে যেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আসলো, তার কাছে দুইটা ফাংশন থাকতো, একটা লেজিসলেটিভ ফাংশন, একটা হলো এক্সিকিউটিভ ফাংশন। দুইটা ফাংশনে তার হাতে আসলো। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, জুডিশিয়ারি ফাংশনটা আলাদা রাখছিল, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ফাংশনটা গভর্নর জেনারেলের কাছে আসলো। এখানে দুইটা বোর্ড করে রাখছিল, তারা দুইটা অর্গানাইজেশন করে রাখছিল। এই দুইটা অর্গানাইজেশনে হেড কার্ড আসলো ব্রিটিশ গভর্নর জেনারেল, যে ইন্ডিয়ার মধ্যে আসলো তাই আসলো। তো গভর্নর জেনারেলের কাছে এক্সিকিউটিভ ফাংশনটা আসলো, লেজিসলেটিভ ফাংশনটা আসলো। চার্টার অ্যাক্ট 1853 কিটা কইছে না, লেজিসলেটিভ কাউন্সিলটা আর এক্সিকিউটিভ কাউন্সিলটা কিটা করব, আমরা আলাদা করব। ঠিক আছে, বুঝা আছে না? গভর্নরের কাছে দুটো ফাংশন রাখতাম না, অ্যাডমিনিস্ট্রেশন আলাদা হয়ে দেবো, লেজিসলেটিভ আলাদা হয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, এটাতে ভারতের ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল was formed, যেটারে form Indian Legislative Council was formed, which was called মিনি পার্লামেন্ট, যেটারে আমরা মিনি পার্লামেন্টে কইতাম ওই টাইমটার মধ্যে। ঠিক আছে, মিনি পার্লামেন্ট। it was the first time যে ইন্ডিয়ার মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল বানাইছিল। লেজিসলেটিভ কাউন্সিল বানানোর অর্থ হইলো
যে ভারতের যে ল গুলা আছে এটি ভারতের মধ্যে এখনো হইব, ঠিক আছে? বুঝতে পারছো না? এটা ক্লিয়ার আছে না? ওকে, সো ঠিক আছে, আগে ভারতের ল গুলা ব্রিটিশ পার্লামেন্টে হইতো, লেজিসলেটিভ কাউন্সিলে কতটা মানে হইলো যে ভারতের ল গুলা এবার ভারতের মধ্যেই হইব, ইন্ডিয়ান কাউন্সিল, ঠিক আছে, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যেই হইব, ঠিক আছে? এটাতে আমরা মিনি পার্লামেন্টও কইতাম, ঠিক আছে? ওকে, এবার এই যে একটা আছে এটা আরেকটা জিনিস আনছে, লেখো ইন্ট্রোডাকশন অফ ওপেন competitive in the recruitment of ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস রিক্রুটমেন্টে ওপেন কম্পিটিটিভ, যেটারে তোমরা কম্পিটিটিভ এক্সাম কো, ওপেন কম্পিটিটিভ এক্সাম রাখছে আইসিএস এর রিক্রুটমেন্টের মধ্যে। আগে ঠিক আছে, হ্যাঁ, এটা ওপেন কম্পিটিটিভ এক্সাম আসলো না, আগে শুধু এটার মধ্যে ইন্টারভিউ আসলো বা জিডিও আসলো, ঠিক আছে? এটা পছন্দের যে ব্রিটিশের গভর্নর জেনারেল আছে তাইনের পছন্দের ব্যক্তিরা কি তা করতো, আইসিএস বানাই দিত। সবাই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারতো না, ঠিক আছে? সবার লেগে এটা ইকুয়াল আসলো না, ঠিক আছে? ওকে, প্রথমবার আইসিএস রে সবার জন্য খুললা দিছে, মানে কম্পিটিটিভ এক্সাম দেওয়া দিছে, ঠিক আছে? এটা এরকম হয় চার্টার অ্যাক্ট 1853 এর মাধ্যমে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? আজকে দেন, ঠিক আছে? ওকে, তুমি ঠিক আছে, ওকে, হ্যাঁ, আজকে দেন তুমি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সিভিল সার্ভিস এক্সাম দাও, এটা রিক্রুটমেন্টটা থ্রু কম্পিটিটিভ এক্সাম দাও, ঠিক আছে? এবং কম্পিটিটিভ এক্সামসে যে ভালো রেজাল্ট করবে এই অ্যাকর্ডিং টু কি তা করব, মেরিট লিস্ট হইব, ঠিক আছে? মানে অল আর ইকুয়াল, ঠিক আছে? ওকে, এটার মধ্যে কথা হইতেছে যে অল আর কিটা ইকুয়াল, ঠিক আছে? ওকে, বাট ওই টাইমটার মধ্যে ব্রিটিশরা এরকম কোনো কম্পিটিটিভ এক্সাম রাখছিল না, তার পছন্দের মানুষরা আইসিএস বানাই দিত, ঠিক আছে? ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস এবং ইকুয়ালিটি আইসিএস এর মধ্যে চার্টার অ্যাক্ট 1853 আনছিল, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, তো চার্টার অ্যাক্ট 1853 ভারতরে এডি দিছিল, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, তো এটা আমাদের এই যে একটা এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিতে আসলো, লাস্ট অ্যাক্ট আসলো, তারপরে কোনো কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়েছে, ভারত থেকে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়েছে, ভারত থেকে গেছে, এবং ঠিক আছে, ওকে, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিপ্লেস করছে ভারতের মধ্যে কারা, ব্রিটিশ কারা গভর্নমেন্ট, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, ব্রিটিশ ক্রাউন, ঠিক আছে? শুনো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, এই যে ইন্ডিয়া দেখতেছো, সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে আগে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, আপ টু 18 কিতা, ঠিক আছে, 1858 পর্যন্ত এই যে ইন্ডিয়া দেখতেছো, এটার মধ্যে একটা রুল করতো, এটা নাম আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কমার্শিয়াল কোম্পানি আসলো ব্রিটিশ গভর্নমেন্টের, ঠিক আছে? হ্যাঁ, এটা ব্যবসা করতো, এই ব্যবসা করে না কোম্পানিটা ভারতের মধ্যে 100 বছর রাজত্ব করছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তারা এমন কিছু ভারতের মধ্যে পলিসিস আনছিল, এমন কিছু ভাবে এমন পলিসিস দিয়ে তারা ভারতের গভর্নমেন্টটা রান করছে যেটাতে ভারতের মানুষরা প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো না? ভারতের মানুষরা তারা দেন রুলিং মেথডটারে পছন্দ করছে না, যার ফলে একটা বিশাল বড় মুভমেন্ট, ঠিক আছে, বা একটা রিভল্ট ওই সময় হয়েছিল। এই রিভল্টার পরে ব্রিটিশ গভর্নমেন্ট দেখছে আফটার ইনভেস্টিগেশন যে এই যে বিদ্রোহটা তারার এগেনস্টে হয়েছে ভারতের মানুষরা দ্বারা, ইটার পেছনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশাল বড় দায়ী, ঠিক আছে? হ্যাঁ, তো তারা এই সময় ডিসাইড করছে যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত থেকে সরাইলামু, ঠিক আছে? এবার ভারতের মধ্যে রুল করুম করবা, ব্রিটিশ ক্রাউন রুল করবো, যে রাজা বা রানী আছে তারা রুল করবো, ঠিক আছে? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, এবার এই যে ঘটনাটা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরানো, ব্রিটিশ রাজারা ভারতের মধ্যে রুল করা, ঠিক আছে, এই ঘটনাটা হয়েছে আফটার দ্য ব্যাটেল অফ কিটা বা রিভল্ট অফ 1857, যেটা আমরা সিপাহী বিদ্রোহ করি বা সিপয় মিউটনি, ঠিক আছে? ওকে, তো টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য সিপয় মিউটনি, ঠিক আছে? ওকে, কিতা লয়ে সেটা ডিসকাশন করব বাবা, সিপয় মিউটনি, রিভল্ট অফ 1857। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরার থেকে বাইরে হয়েছে ব্রিটিশ এরাতে আমু, তো মাঝখানে যেন ব্রিজ আসলো, ঠিক আছে? ওকে, দেখো, ঠিক আছে? হ্যাঁ, আমি টাইমলাইন আঁকি, ঠিক আছে? 1764 থেকে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? 1858 পর্যন্ত ভারতের মধ্যে রুল করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ভারতের মধ্যে রুল করছে কেটা, ঠিক আছে? হ্যাঁ, ব্যাকসার থেকে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? পলাশির থেকে ডাইরেক্ট তারা রুল করা শুরু করছে না, তারা সুপারভাইজার আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 1858 থেকে
1858 থেকে 1947 পর্যন্ত ভারতের মধ্যে রুল করছে কারা ব্রিটিশ ক্রাউন ব্রিটিশ কিনা ক্রাউন এবার মাঝখানে ঠিক আছে কে এনতে যেন এনে ট্রানজিশনটা হইছে ঠিক আছে কে এই ট্রানজিশনটা যেন হইলো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিটা ব্রিটিশ ক্রাউনের ট্রানজিশনটা হইছে ট্রানজিশনের যেন মেইন কজ আসলো কারণ আসলো ঠিক আছে এটা আসলো কিটা বাবা 1850 কিটা রিভল্ট অফ কিটা 1857 ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পাওয়ারটা নিয়ে সেটা ব্রিটিশ ক্রাউন লয়ে গেছে গা এটার কারণটা কিটা আসলো কোনো কিছু পরিবর্তনের একটা না একটা তো কারণ থাকবো ঠিক আছে বুঝা যাচ্ছে না সাডেনলি তো কোনো কিছু আর পরিবর্তন হয় না ঠিক আছে এটার পেছনে কোনো না কোনো রিজন থাকবো যদি সবকিছু ভালোই থাকতো তাহলে তারা থেকে কে পাওয়ার লয়ে গেছে গা ঠিক আছে ওকে কিছু খারাপ হয়েছে দেখি তো পাওয়ার লয়ে গেছে খারাপটা কিটা আসলো খারাপটা আসলো রিভল্ট অফ কিটা 1857 ঠিক আছে ওকে রিভল্ট অফ 1857 ভারতের মধ্যে বিশাল বড় একটা ট্রানজিশনাল কিটা পিরিয়ড ঠিক আছে ওকে হ্যাঁ যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউন গেছে ঠিক আছে ওকে এবার এটা তোমার বুঝতে হবে রিভল্ট অফ 1857 ঠিক আছে ওকে কিটা ঠিক আছে ওকে হ্যাঁ তো লেখো ঠিক আছে ওকে রিভল্ট অফ 1857 লেখো ঠিক আছে ওকে হ্যাঁ লেখো ঠিক আছে the revolt of 1857 the revolt of 1857 was the first Indian resistance ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওকে against the British exploitation British কিটা exploitation ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে the revolt of 87 was the first major কিটা Indian resistance against the কিটা British exploitation ঠিক আছে ওকে ইভেন 1764 থেকে তারা শুরু করছে ভারতের মধ্যে বেঙ্গল দ্বারা ঠিক আছে ওকে আস্তে আস্তে পুরো ভারতটা লইছে ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না এই দিন তারা রুল করণ শুরু করছে এই রুলটার মধ্যে যে মেইন জিনিসটা আসলো এটা কিটা আসলো এক্সপ্লয়টেশন কোনো না কোনো ভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রোতে লাস্ট 100 ইয়ার 1764 থেকে 18 কিটা 57 পর্যন্ত কোনো না কোনো ভাবে ভারতকে কিটা করছে এক্সপ্লয়েট করছে ভারতের মানুষরা কিটা করছে এক্সপ্লয়েট করছে তো তুমি যে সময় আজকে একদিন এক্সপ্লয়েট হইলা কালকা হইলা পরশু দিন হইলা কোনো না একদিন কিটা করবা একদিন না একদিন তুমি কিটা করবা তার প্রতিবাদ তুমি জানাই ঠিক আছে কথা আছে না এত এক্সপ্লয়টেশন হওয়ার পরে 100 বছর পরে ভারত কিটা করছে ব্রিটিশের বিরুদ্ধে কিটা করছে একটা কিটা করছে রেবেল ঠিক আছে আনছে বা প্রতিবাদ জানাইছে যে প্রতিবাদ জানা বলে কিটা 1857 রিপোর্ট আমি আবার কইতাছি ইডা ভারতের প্রথম ঠিক আছে প্রতিবাদ আসিল না ঠিক আছে ইট ওয়াজ নট ইন্ডিয়াস ফার্স্ট রেজিস্ট্যান্স এগেইনস্ট ব্রিটিশ এর আগেও ব্রিটিশের এগেইনস্টে অনেক কিছু হইছে ঠিক আছে রেজিস্ট্যান্স হইছে প্রতিবাদ হইছে কিন্তু ওইগুলা ছোট ছোট আসল এটা আসলে খুব ছোট ছোট আসল ঠিক আছে হ্যাঁ বড় ঠিক আছে হাফ অফ দ্য ইন্ডিয়া ব্রিটিশের এগেইনস্টে গেছে হাফ অফ দ্য ইন্ডিয়া ব্রিটিশের এগেইনস্টে গেছে প্রথমবার এত বড় যুদ্ধ ঠিক আছে বুঝা যাচ্ছে না ব্রিটিশের বিরুদ্ধে আর কোনোদিন হইছে না এটা প্রথমবার হইছে এর লেগে এটা আমাদের ভারতের ইতিহাসের লেগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং ব্রিটিশ নিজে চেঞ্জ করতে হয়েছে এত বড় হর্নের কারণে ঠিক আছে এর আগেও ব্রিটিশের বিরুদ্ধে অনেক রিভোল্ট হয়েছে তার ঠিক 1 বছর আগে সান্তাল রিবিলিয়ন হয়েছিল সাঁওতাল বিদ্রোহ তোমরা খুব সান্তাল রিবিলিয়ন হয়েছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না ইডো ব্রিটিশের এগেইনস্টে এক্সপ্লয়টেশনের এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স তারপরে এর আগে পাইখা রিবিলিয়ন হয়েছিল এর আগে সন্ন্যাসী রিবিলিয়ন হয়েছিল এর আগে ওয়াহাবি মুভমেন্ট হয়েছিল অনেক যুদ্ধ ব্রিটিশের এগেইনস্টে হয়েছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ছোট ছোট জায়গার মধ্যে ছোট ছোট রিজনাল জেন চিফ গুলা বা হেড গুলা আসলো এডি ব্রিটিশের এগেইনস্টে যুদ্ধ করছে কিন্তু ইডাতে ব্রিটিশ এতটুকু হিমশিম খাইছে না কারণ জিনিসটা ছোট আসলো জায়গাটা ছোট আসলো লোকগুলা কম আসলো ব্রিটিশ 2-3 দিনের মধ্যে এগুলা কি তা করছে সাপ্রেস বা দমন করে লাইছিল কিন্তু ইডা প্রথমবার ঠিক আছে যে এতগুলা মানুষ এত বড় এরিয়া এতগুলা মানুষ একত্রিত হয়েছে ব্রিটিশের এগেইনস্টে ঠিক আছে কথা কথা এবং ব্রিটিশ ইটারে সাপ্রেস করছে ঠিক আছে করছে কিন্তু করতে তারা নিয়ারলি 1 বছর লেগে গেছে হ্যাঁ 1 বছর 365 ডেজ ব্রিটিশ যুদ্ধ করতে হয়েছে ভারতের মধ্যে তারা কি তা করার লেগা সাপ্রেস করার লেগা বা দমন করার লেগা ঠিক আছে কথা কথা না ওকে এই যে রিভল্টটা আছে 1857 রিভল্টটা আছে ইট ওয়াজ অলসো নোন অ্যাজ সিপাহি মিউটনি এটা কি তা কয় দেবা সিপাহি মিউটনিও কয় হয় বা বাংলাতে যেটা কয় হয় সিপাহী বিদ্রোহ কেন কয় হয় এটা সিপাহি মিউটনি
because ঠিক আছে it was started by because it was started by the army by the kita army ঠিক আছে কে বুঝাছো না army cantonment of Meerut cantonment of kita Meerut ঠিক আছে বুঝাছো না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না এই যে সিপাহী বিদ্রোহটা শুরু করছিল প্রথমে the army cantonment of kita Meerut ঠিক আছে ওকে হ্যাঁ আর্মির যে ক্যান্টনমেন্ট থাকে ঠিক আছে বুঝাছো না থাকে না বাবা আর্মি ক্যান্টনমেন্ট ঠিক আছে ওকে হ্যাঁ ব্রিটিশের আর্মির ক্যান্টনমেন্ট অনেকগুলো আসলো ভারতের মধ্যে এর মধ্যে একটা ক্যান্টনমেন্ট হলো মিরাট ক্যান্টনমেন্ট ওইদিকের যে আর্মিরা আসলো ব্রিটিশ আর্মিরা আসলো ঠিক আছে ইন্ডিয়ার যারা সিপাহী আসলো তারা ব্রিটিশের এগেনস্টে এই রিভোল্টটা প্রথম শুরু করছিল ঠিক আছে বুঝা গেছিল না ক্লিয়ার আছে না কবে শুরু করছিল অন ঠিক আছে বুঝা গেছিল না লেখো অন 10th মে 1857 অন 10th মে কিটা 1857 ঠিক আছে বুঝা গেছিল না ওকে হ্যাঁ এই তারিখে মিরাটের যে আর্মিরা আসলো ইন্ডিয়ান আর্মিরা ঠিক আছে বুঝা গেছিল না ইন্ডিয়ান ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিরা ঠিক আছে যারা আমরা সিপাহী কই তারা কিটা করছে ব্রিটিশের এগেনস্টে এই মুভমেন্টটা শুরু করছিল ঠিক আছে বুঝা গেছিল না এই আন্দোলনটা শুরু করছিল এরপরে তারারে হেল্প করানোর লাগিয়া সাধারণ মানুষ ঠিক আছে কমন পিপল জমিনদার তালুকদার ঠিক আছে বুঝা গেছিল না বা অনেক রুলার ঠিক আছে হ্যাঁ তারার লগে কি হয়েছে যুক্ত হয়ে গেছে এবং ভারতের মধ্যে একটা বিশাল বড় রিভোল্ট শুরু হয়ে গেছে ঠিক আছে ক্লিয়ার আছে না ওকে শিওর যেহেতু এটা তারা শুরু করছিল প্রথম এবং তারা সিপাহী নামে পরিচিত আসলো এলাকা এটার নাম কি হয়েছে সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিলিটারি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে ব্রিটিশ টেক ঠিক আছে হ্যাঁ लगभग 1 years to suppress this কিটা মুভমেন্ট তাহলে হাউ বিগ ইট ওয়াজ ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে না অপারেশন সিন্দুর 3 দিনে বন্ধ হয়েছিল 3 দিনে পুরো ওয়ার্ল্ডে হইছিল গিয়েছে আর এটা 1 বছর গেছিল তাহলে তুমি চিন্তা করো যে কত বড় মুভমেন্ট আসলো ঠিক আছে এটা এত বড় মুভমেন্ট আসলো যে ব্রিটিশরা ঠিক আছে বাধ্য হয়েছে নিজের যে রুলিং প্রসেসটারে ভারতের মধ্যে কিটা করতো চেঞ্জ করানোর লাগে they after this movement they recruit a investigation committee to investigate the major causes behind the revolt what are the causes behind the revolt এত বড় রিভোল্ট সাডেনলি ভারতের মধ্যে আমাদের এগেইনস্টে কেড়ে হইলো একটা ইনভেস্টিগেশন কমিটি বলছে ঠিক আছে কইছে তুমি দেখো কে লিগা হইছে এত বড় রিভোল্ট ঠিক আছে ক্লিয়ার আছে কথাটা ওকে যে সময় ইনভেস্টিগেশন কমিটি ঠিক আছে ইডার ইনভেস্টিগেশন করছে ওয়াই দিস রিভোল্ট অকার ঠিক আছে এই সময় তারা কইছে যে ইডা একটা কারণ না ঠিক আছে ইডা আজকাল থেকে 100 বছর ধরে সেরা ভারতের মানুষের মধ্যে এমন একটা চলতেছে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে যেহেতু এই জিনিসটা এতদিন 100 বছর ধরে ভারত ইউনাইটেড আসলো না ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না সবাই আলাদা আলাদা আসলো ভারত বলতে কেউ জানতো না ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে যে সময় ভারত ইউনাইটেড হয়ে গেছে এই সময় সবার যে প্রবলেম গুলা একত্রিত হয়ে গেছে এবং তারা একটা সাহস হয়ে পড়ছে তারা যেহেতু একজন কোন আর 100 জন কোনের মধ্যে পার্থক্য আছে একজনের যদি প্রবলেম থাকে তে প্রবলেমটা কইতে কিতা করবো তার উৎকুচ লাগবো যে আমি একলা গিয়া কইতাম বাট যদি তোমরা সবার একটা প্রবলেমে থাকে তাহলে তোমরা আরামসে কিতা করতে পারবা আমার সামনে গিয়ে সেটা কইতে পারবা ঘটনাটা ঠিক আছে ওকে বুঝা গেছে না তোমরা সাহস পাইবা এমন হয়েছিল এই ঘটনাটা যে সময় ব্রিটিশ ভারতের মধ্যে রুল করা শুরু করছিল এই সময় থেকে তারার পলিসির এগেইনস্টে ভারতের কোনো না কোনো সেকশন অফ দ্য পিপল হ্যারাসড হয়েছে এক্সপ্লয়েটেড হয়েছে তারার এটা নিজস্ব প্রবলেম আসলো দেখা তারা সাহস পাইছে না কথাটা কইতে ঠিক আছে ওকে বুঝা গেছে না কিন্তু এই প্রবলেমটাই যে সময় সবার মধ্যে সমানভাবে হয়েছে এবার সবাই সবার প্রবলেমটা জানতে পারছে যে আমি যে প্রবলেমে ভুগতাছি আমার প্রতিবেশী রাজ্যটা সেম প্রবলেমে ভুগতাছে তারপরে যে সময় দুটোটা একলগে হয়ে গেছে তারার মধ্যে কি তাই করছে সাহস হয়ে পড়ছে আমার এগেইনস্টে কথা কনের ঠিক আছে ওকে হ্যাঁ এর লিগা ঠিক আছে ওকে হ্যাঁ এত বড় রিভোল্টটা হয়েছে এটা ব্রিটিশ কইছে ঠিক আছে ওকে তো ব্রিটিশের ইনভেস্টিগেশন অফিসাররা ঠিক আছে একটা জিনিস কইছে যে ইডার পেছনে একটা কারণ না ইডার পেছনে কি আসলো বিভিন্ন কারণ আসলো ঠিক আছে ওকে বুঝা আসলো না তাহলে আমি যদি কই যা কজেস অফ দা রিভোল্ট কজেস অফ দা কিটা রিভোল্টের কারণটা কিটা ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা আসলো না রিভোল্টটার
কারণটা কিতা, ঠিক আছে বুঝতে পারছো না? তো মেনি হিস্টোরিয়ান, ঠিক আছে অনেক হিস্টোরিয়ান, ঠিক আছে যে সময় 1857 রিভল্ট এরা কথা কইতেছিল, তারা কইছে ঠিক আছে দেয়ার ওয়াজ নো ওয়ান রিজন বিহাইন্ড দ্য রিভল্ট, দেয়ার ওয়াজ সেভারাল রিজন, ঠিক আছে which was started from 1757 after the battle of Plassey, ঠিক আছে till কত 18 কিতা আছে 57, several policies made by the British, several things did by the British, ঠিক আছে which caused the কিতা cause this কিতা রিভল্ট, ঠিক আছে বুঝতে পারছো না? ঠিক আছে তারা কিতা করছে এই যে কজেস গুলারে কতগুলা ভাগে ভাগ করছে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে একটা হলো পলিটিক্যাল কজেস, পলিটিক্যাল কজেস মানে ঠিক আছে ব্রিটিশ যে পলিসিস গুলা ভারতের মধ্যে তৈরি করছে, এই পলিসিস গুলা ভারতের মানুষের কিতা আসলো না, পক্ষে আসলো না, এটা বিপক্ষে আসলো, ঠিক আছে বুঝতে পারছো না? তারপরে হইলো ইকোনমিক কজেস, কিতাবা ইকোনমিক কজেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দ্য রিভল্ট অফ 1857 কওয়া হয় কিতা ইকোনমিক কজেস, কারণ আলটিমেটলি মানুষের মধ্যে রেবেল ওই সময় জন্মা যে সময় মানুষের পেটে ক্ষুধা লাগে, ঠিক আছে বুঝা আছে? মানুষ ওই দিনে প্রতিবাদ করতে জানে যেদিন মানুষের কিতা লাগে, ক্ষুধা লাগে। রাজনীতিতে কিতা হইতাছে এটা আমার দেখতে লাভ নাই, সরকার কিতা ল বানাইতেছে এটাও আমার দেখতে লাভ নাই, আমার পেটে যতদিন পর্যন্ত ভাত আছে এতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী ভালো আছে, যেদিন আমার পেটে ভাত নাই, ঠিক আছে এদিন নরেন্দ্র মোদীর আমরা বিশ্বগুরু করতাম, এটা শিওর, মানে এটা তো ফ্যাক্টস ভাই। যে কোনো প্রধানমন্ত্রী হোক, এটা নরেন্দ্র মোদী হোক, এটা রাহুল গান্ধী হোক, বা এটা যে কোনো প্রধানমন্ত্রী হোক, যতই ভালো প্রধানমন্ত্রী হোক ততদিন পর্যন্ত তে ভালো যতদিন পর্যন্ত আমার পেটে কিতা আছে, ভাত আছে। যেদিন আমার পেটে ভাত নাই এদিন বড় থেকে বড় ব্যক্তি আমার লেগে কি হয়ে যাবো, শত্রু হয়ে যাবো, ঠিক আছে তো ব্রিটিশ এর পেছনে ভারতের মানুষ পরনের যে মেইন কারণ এটা হলো কিতা ইকোনমিক কজেস, ঠিক আছে বুঝতে পারছো না? ব্রিটিশ এজ এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মধ্যে আইছিল, আর একটা কোম্পানির মূল এম হইলো কিতা মেক মোর এন্ড মোর কিতা প্রফিট, ঠিক আছে বুঝতে পারছো? টাকা বানান, তো টাকা বানাইতে গিয়া সেটা তারা এমন এমন ইকোনমিক পলিসি ভারতের আনছে যার মধ্যে তারা তো টাকা বানাইলেছে, ভারতের মানুষটা কিন্তু হয়েছে প্রচন্ড এক্সপ্লয়েড হয়ে গেছে ইকোনমিক্যালি। যে সময় ভারতের মানুষের বাড়ির মধ্যে খাওন নাই ব্রিটিশের লিগা, এই সময় তারা সবাই ব্রিটিশের এগেইনস্টে এসে দাঁড়ায় গেছে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে তৃতীয় কারণ হলো তোমার সোশিও রিলিজিয়াস কজেস, সোশিও রিলিজিয়াস কজেস, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে সোশিও রিলিজিয়াস কজেস, ঠিক আছে বুঝতে পারছো না? ব্রিটিশ পলিসিস, ব্রিটিশ যেন ভারতের মধ্যে পলিসিস বানাইছে ফ্রম দ্য 1764 থেকে 1857 পর্যন্ত, মেনি পলিসিস, ঠিক আছে ওকে বুঝা গেছে না? মেনি পলিসিস সেন্টিমেন্টস দ্য ইন্ডিয়ান পিপলস, ইন্ডিয়ান যেন পিপলের সেন্টিমেন্টস এ লাগবে, বিকজ ব্রিটিশ ভারতের সোসাইটির চেঞ্জ করতে গেছিল, ঠিক আছে ওকে বুঝা গেছে না? ভারতের সোসাইটির চেঞ্জ করতে গেছিল, বিকজ ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি দেয়ার ওয়াজ সো মেনি সুপারস্টিশন, ঠিক আছে লাইক সতী, স্লেভারি, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? এমন কোন অনেকগুলা কি আসলো সুপারস্টিশনস আসলো, ঠিক আছে? কখনো আমরা ভারতের সোসাইটির মধ্যে সুপারস্টিশন, ঠিক আছে না? ক্লিয়ার আছে না? অনেকও ভারতের সোসাইটির মধ্যে সুপারস্টিশন আছে যেগুলা এডুকেটেড মানুষরা এগুলার কিন্তু অন নিতে পারে না, নিতে পারেনি অন, ঠিক আছে? এবার তুমি যদি ইডার এগেনস্টে কথা কও, তুমি ভারতীয় ইডার এগেনস্টে যদি কথা কও, ঠিক আছে তাহলে তোমার বিরুদ্ধে সমাজ লাগবে দেবো, লাগতো না? ঠিক আছে লাগবে তো, ঠিক আছে? আর এটা তো ব্রিটিশ আসলো বাইরের থেকে আসছে, তারা যে সময় ভারতের ঠিক আছে ওই সুপার স্টেশন গুলার ঠিক করতে গেছিল, ঠিক আছে তারা ভারতের মানুষ করছে ভাই ঠিক আছে তুমি কেডা, আমার সমাজ 1000 বছর ধরে চলতেছে, ঠিক আছে তুমি কো আমি, ঠিক আছে মানে আমি চেঞ্জ করতাম তোমার লেগে, এটা তো হইতো না ভাই, ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে এটা ওইপরে ভাই, ঠিক আছে হইতো না ভাই, ঠিক আছে সান্না করে মন্দিরে ঢুকতে পারবা, ঠিক আছে সান্না করে মন্দিরে ঢুকতে পারবা, ঢুকতে পারতো না, ঠিক আছে বুঝা পারছো না? ওকে হিন্দু এসেরা ইয়ের যেতে মসজিদে যাইতে পারবা, ঠিক আছে মানে অনেকটা প্রবলেম, আই ডোন্ট থিঙ্ক যে যাইতে পারতা না, মেবি যাইতে পারবা কিন্তু মেবি সোসাইটির থেকে এটা অ্যাকসেপ্টেবল হইতো না, ঠিক আছে বুঝা পারছো না? ওকে ক্লিয়ার আছে না? ওকে না রে হইব এটা হইতো না, ঠিক আছে মুসলমান এসেরা না তুমি শুকরের মাংস খাইতে পারবা, না হিন্দু এসে তুমি গরুর মাংস খাইতে পারবা, খাই যাচ্ছে না তো, সোসাইটির মধ্যে অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে বুঝা পারছো না? ওকে সোসাইটির মধ্যে অ্যাকসেপ্টেবল না, যদি এমন করো তুমি তাহলে সোসাইটি তোমার পেছনে লাগবো, ডেফিনেটলি লাগবো, ঠিক আছে বুঝা পারছো না? ব্রিটিশ এমনই কিছু করতে গেছিল ভারতের মধ্যে।
বলছিল যে ভারতের মধ্যে যে সুপারস্টিশন গুলো আছে এগুলার আমরা কিতা করুম একটু দূর করুম, ঠিক আছে ওকে, হ্যাঁ তারা একটু ঠিক করুম, লাইনে আনুম, ঠিক আছে, এতদিন ধরে তারা বে লাইনে লগা, ঠিক আছে, জামাই মূল্যে বউরে মেরেলা, উমা এডি কি ধরনের কথাবার্তা, ঠিক আছে, জামাই মূল্যে বউরে মেরেলা লগে, ঠিক আছে ওকে, ব্রিটিশ কিছু আরে এডি কি কথাবার্তা, ঠিক আছে ওকে, হ্যাঁ জামাই যদি মরে মানে বউর বয়স হলো 14, জামাইয়ের বয়স হলো 60, ঠিক আছে ওকে, হ্যাঁ মানে জামাই জায়গা মইরা বউ থাকে মাত্র 18, তো 18 বছরে একটা মায়া জায়গা বিধবা হয়ে থাকা, ঠিক আছে তার, ঠিক আছে মাত্র ইয়তেজটা শুরু হয়েছে, মানে যেটার যৌবন কালটা শুরু হয়েছে, এই টাইমেতে বিধবা হওয়া, ঠিক আছে বুঝতে পারছো না, ওকে ঠিক আছে, যে টাইমে তার স্বামীর সবচেয়ে বড় দরকার, হাজবেন্ডের সবচেয়ে দরকার, এই টাইমে তার কাছে উইডো হয়েছে, বলছে আবার দ্বিতীয় ম্যারেজ করো, ব্রিটিশ কিটা করছে আবার দ্বিতীয় ম্যারেজ করো, ঠিক আছে, উইডো রিম্যারেজ, ঠিক আছে, তার কাছে না এমন হইতো না, ঠিক আছে ওকে বুঝতে পারছো না, ভারতের মানুষ কিটা হচ্ছে উইডো ম্যারেজ, ঠিক আছে ওকে, বিধবা বিয়া এটি কেমনে হয়, ঠিক আছে ওকে বুঝতে পারছো না, তারপরে ঘরে মেয়ে সন্তান জন্ম হইলে এই সময় একটা বোঝ মনে করতো ভারতের মধ্যে, ঠিক আছে ওকে বুঝতে পারছো না, যেমন ফিমেল ইনফেন্টিসাইড, ঠিক আছে ওকে, মানে মেয়ে মানে মেয়ে শিশুত্ব করা হয়, ঠিক আছে ওকে বুঝতে পারছো না, হত্যা বন্ধ করে দেওয়া, এটা ফিমেল ইনফেন্টিসাইড করা হয়, ঠিক আছে ওকে বুঝতে পারছো, ব্রিটিশ কোথায় মায়া হইলে মেরে লাস কিতাইডি ভাই, ঠিক আছে বুঝতে পারছো না, মায়া হইলে মেরে লাগতো আগে, ঠিক আছে বুঝতে পারছো, কিছু কিতা মারলে এবার থেকে কিন্তু একদম, ঠিক আছে ওকে 10 বছরের সাজা হইব, ঠিক আছে 15 বছরের সাজা হইব, ঠিক আছে বুঝতে পারছো, যাবজ্জীবন সাজা হইব, ঠিক আছে ওকে, ভারতের মানুষ কাছে গীতা ভাই, ঠিক আছে বুঝতে পারছো না, ওকে, তো দেয়ার ইজ সো প্রবলেম সোশিয়ালি দেয়ার ওয়াজ প্রবলেম অফ ইন্ডিয়ার প্রবলেম আছে, ব্রিটিশ যে সময় এগুলার ঠিক করতে গেছে ব্রিটিশ হয়েছে আমরা শত্রু, ঠিক আছে বুঝতে পারছো না, ব্রিটিশ হয়েছে কিতা আমাদের শত্রু, তোমার বালার লেগে যে সময় আমি দুইটা পরীক্ষা রাখি তাহলে তুই শিসকর কি হয়ে থাকা বা কেকে ইনস্টিটিউশন কি হয়ে থাকা তোমার শত্রু হয়ে থাকা, তো ইডুই ব্রিটিশের এই সময় প্রবলেমে পড়ছিল, ব্রিটিশ আর আমার লোক আমি একটু রিলেট করতে পারি এই টাইমটার লেগে, ঠিক আছে ওকে, হ্যাঁ চল ওকে, তারপরে রিলিজিয়াসলি তো কয়ে লাভ নাই, ব্রিটিশের একটা ব্রিটিশ ওই টাইমটার মধ্যে রিলিজিয়াসলি প্রবলেমটা কি আসলো ওই টাইমটার মধ্যে বা 1600 থেকে বা আর একটু আগের থেকে, ঠিক আছে হাজার টাজার থেকে, ঠিক আছে ওকে হাজার টাজার থেকে, ঠিক আছে ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিশন চলছিল, ঠিক আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিশন দুইটা রিলিজিয়াসের মধ্যে, একটা হলো কিটা, ঠিক আছে ওকে, হ্যাঁ খ্রিস্টান, আর একটা হলো কিটা ইসলাম, তারা মানে পুরা কম্পিটিশনে লাগবে, ঠিক আছে বুঝা যাচ্ছে কেডা কত বেশি মানুষটারে রিলিজিয়াসলি কনভার্ট করতে পারে, ঠিক আছে ওকে, হ্যাঁ তো খ্রিস্টান ধরছে ওয়েস্টারে আর ইসলাম ধরছে কিটা ইস্টারে, ইস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ইসলাম গেছে যাইতে গেছে গা, আর ওয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কাটা গেছে খ্রিস্টান, তারা এই দিক দিয়ে স্প্রেড করানো শুরু করছে আর তারা এই দিক দিয়ে স্প্রেড করানো শুরু করছে, ঠিক আছে ওকে, তো ব্রিটিশ যে সময় বা খ্রিস্টান যে সময় পুরো ওয়েস্টে কি হয়ে গেছে গা স্প্রেড হয়ে গেছে গা, আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকাতে সময় মোটামুটি খ্রিস্টানিটি লয়ে লাইছে, এ সময় ঠিক আছে হ্যাঁ খ্রিস্টানের কাছে একটা জায়গায় আছে, এটা হলো কি ইস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে ইস্ট অফ দ্য ওয়ার্ল্ডে তারা আছে, এবার ইস্ট অফ দ্য ওয়ার্ল্ডের দেন মিডল ইস্ট আসলো, ঠিক আছে সুদি তারা আসলে আড্ডা ইসলামের, ঠিক আছে তো এখানে খ্রিস্টানিটি স্প্রেড করা ইম্পসিবল, তো তারা দেখছে কি তা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কারা আছে, ইন্ডিয়া আছে, নাইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া আছে, চাইনা আছে, ঠিক আছে এইসব কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে এই জায়গাটা আইছে তারা, ঠিক আছে আইসে তারা খ্রিস্টানিটি স্প্রেড করতে আইছে, তো তারা ওই দিকের যে রিলিজিয়াস গুলো আসলো এগুলারে সরাই এসে তারা খ্রিস্টানিটি স্প্রেড করতে চাইছিল, ঠিক আছে ভারতের মতো তারা এমনই করছে, 1813-এ চার্টার একটা আমি তোমার বলছিলাম যে প্রথম খ্রিস্টান মিশনারি তারা খুলছিল, প্লাস আমাদের এডুকেশনস এর মধ্যে তারা ইংলিশ কিতা করছিল লাগাই দিছিল, ইংলিশ লাগানোর কারণ কিতা আসলো খ্রিস্টান মিশনারির কিতা করা আপলিট করা, তারপরে খ্রিস্টান মিশনারির যেন কতগুলা রুলস আসলো এগুলারে ভারতের মধ্যে অ্যাপ্লাই করছিল, খ্রিস্টান কনভার্সনটারে ইজি করে দিছিল ভারতের মধ্যে, আমাদের এনো আগে একটা সময় মানে আমাদের আগে একটা রুলস আসলো তোমার কইতাম কই যে আগে একটা রুলস আসলো, বাবা যে ধর্মের থেকে বিলং করে যে রিলিজিয়ান থেকে বিলং করে তার ছেলে যদি সেম রিলিজিয়ান না মানে তাহলে বাবা তার ফুলারে তার কিটা সম্পত্তির থেকে বাই করে দিতে পারবে, ঠিক আছে ছেলে কোন সময় বাবার প্রপার্টি নিতে পারতো না যে সময় রিলিজিয়ান বদলাইবো, ঠিক আছে কোথাও আছে না, ব্রিটিশ কিটা করছে এটা চেঞ্জ করে দিছে, ব্রিটিশ কইছে না রিলিজিয়াস কনভার্ট হইলে ঠিক আছে হ্যাঁ বুঝা পারছো তুমি তার সম্পত্তির থেকে কিটা হতো না বাই করতে পারতো না, এগুলা মানুষের সেন্টিমেন্টে লাগবে আছে প্রচন্ড সেন্টিমেন্টে লাগবে, ঠিক আছে বুঝা পারছো না, এই সেন্টিমেন্টে লাগানো ভাই ভারতের মানুষের তুই 2 বেলা না খাওয়া রাখতে পারবি কোনো প্রবলেম নাই, কিন্তু ভারতের মানুষ যদি রিলিজিয়াস লয়ে সেটা তুই কোনো কথা কস বা সোসাইটি লয়ে সেটা কোনো কথা কস তাহলে আমাদের সেন্টিমেন্টে প্রচন্ড লাগা থাকা, কোনো হিন্দুর গিয়া সেটা যদি ক আজকাল চল গিয়া অলি পবেদম গরুর মাংস খাইতে তাহলে কিন্তু আমাদের সেন্টিমেন্টে লাগা দেবো দাঙ্গা দুঙ্গা হয়ে যাবো, ঠিক আছে বুঝা মাইরালাম আমার শিব রে তুমি কথা কৌ,
ঠিক আছে, আমার নারায়ণ যদি তুমি আমার নারায়ণের এগেনস্টে কথা কো তাহলে কিন্তু দাঙ্গা আজকে লাগিয়ে দেবো। এমন হয় না, আমাদের রিলিজিয়ান সেন্টিমেন্ট প্রচুর বেশি। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে না? তো ব্রিটিশরা এই জায়গাটাতে প্রবলেম করছে, আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্টটা, আমাদের সোশিয়াল যেন রিচুয়ালস গুলো আসলো ওইগুলার সেন্টিমেন্টটাতে কিটা করছে, আঘাত করছিল তারা। ঠিক আছে, হ্যাঁ, এটার এগেনস্টে আমরা দাঁড়াইছি। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা কারণ আসলো, ঠিক আছে, বুঝতে পারছো না? মিলিটারি কজেস। কি কজেস আসলো বা মিলিটারি কজেস। ঠিক আছে, বুঝতে পারছো না? নেক্সট কারণ হলো মিলিটারি কজেস। ঠিক আছে, বুঝতে পারছো না? মিলিটারি কজেস, ঠিক আছে, বুঝতে পারছো না? মিলিটারি কজেস। ঠিক আছে, বুঝতে পারছো না? মিলিটারি কজেস তুমি করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, কিতা যেমন তোমার মিলিটারি কজেস বলতে ইন্ডিয়ান যে আর্মি আসলো, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান পিপল যারা ব্রিটিশ আর্মিতে আসলো। ঠিক আছে, ব্রিটিশ তো ইন্ডিয়ার মধ্যে রুল করতে আসছে। ঠিক আছে, এন আর্মি বানাই দইছে। ঠিক আছে, মানে আর্মি বানানোর লেগিয়া তারা ব্রিটিশ থেকে সব পার্সন আনতে পারছে না, কারণ ব্রিটিশ থেকে যদি এত বড় আর্মি আনে তাহলে তারা এক্সপেন্ডিচার কত যাবে। ঠিক আছে, বুঝতে পারছো না? তারা কিটা করছে, ছোট ছোট যেন তারা আর্মি দিয়ে আসলো এই পোস্ট গুলারে ইন্ডিয়ার মানুষরা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো না? যেমন হাবেলদার, ঠিক আছে, বুঝতে পারছো না? সুবেদার, ঠিক আছে, এটি কিটা করছে, ইন্ডিয়ান মানুষরা রিক্রুট করছে। বড় বড় অফিসারটি কিটা করছে, ব্রিটিশের আসলো। তো বড় বড় অফিসাররা কয়জন থাকে, ঠিক আছে, বুঝতে পারছো না? কম থাকে। মনে করে 1000 বড় অফিসার আসলো, এটি তারা ব্রিটিশ থেকে আনল। তো আর 10 লাখ জন ওই সিপাহী আসলো, সিপাহী, ঠিক আছে, যারা, ঠিক আছে, ডান্ডা লয়ে এসে যুদ্ধ করতে যাইতো গা। ঠিক আছে, তারা রাখছে কি ইন্ডিয়ান। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? এবার একটা সময়ে যেন এনো ইন্ডিয়ান যেন যারা সিপাহী আসলো তারা তো ব্রিটিশের হইয়া যুদ্ধ করত, তারা রক্ত জড়াইতো, কিন্তু লাস্টে দিয়ে সেটা যেন বেতন দিত। ঠিক আছে, এই সময় ব্রিটিশের তারা বেশি বেতন দিত, ইন্ডিয়ার তারা কি দিত, কম বেতন দিত। তো তারা দেখছে ডিসক্রিমিনেশন এমং দ্য ব্রিটিশ এন্ড দ্য ইন্ডিয়ান ইন দ্য ব্রিটিশ আর্মি। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা তারা ভাল লাগছে না। তারা বলছে যুদ্ধতে আমি আমার ব্লাড শেড করতেছি আর তুমি বেতন দেওয়ার সময় তারে দিতেছো। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, এটা তো আমি মানতাম না। তারপরে আমাদের ইন্ডিয়ান আর্মিরা যারা আসলো তারা রিলিজিয়াসলিও প্রচন্ড কিটা করা হয়েছে, রিলিজিয়াস সেন্টিমেন্টসের মতো প্রচন্ড আঘাত লাগানো হয়েছে। যেমন লাস্টে দিয়ে সেটা একটা তারা রাইফেল আনছিল যেটার নাম আসলে এনফিল্ড রাইফেল। তো এনফিল্ড রাইফেলের যে কার্টোজটা আছে, এই কার্টোজটা কামড় দিয়ে সেটা খুললা তারপরে ঢুকাইতে হয়। ঠিক আছে, কামড় দিতে হয়। এবার কার্টোজটা যে গ্রিস করানোর লেগে, গ্রিস করতে হয়, তো গ্রিস করানোর লেগে যে অয়েলটা বানাইতো, এই অয়েলটা আইদার বিফ নাইলে পিগ, শুয়োর নাইলে গরুর চামড়ার তেল আসলো। ঠিক আছে, বুঝা পারছো না? অনেক একটা হিন্দু যে সময় এটা কামড় দিত তাহলে এটা আসলো গরু। ঠিক আছে, আর যে সময় একটা মুসলমান কামড় দিত এটা আসলো কিতা, শুয়োর। তো দুজনের লেগে এটা কিতা আসলো, প্রবলেম আসলো। তো তারা কোসে ভাই আমি এই রাইফেল ইউজ করতাম না। তারপরে আরো জিনিস আসলো, যেমন আমাদের ইন্ডিয়ার মানুষরা নিয়ম, মানে একটা সবার মধ্যে দেখবা হাতের মধ্যে টেটু আহে ওম। ঠিক আছে, বুঝা পারছো? এটি তো আরো আগে বেশি আসলো, ওখানে তো টেটু কিতা কিতা জানি টেটু আগে ভগবান জানে, আমি লিঙ্ক বুঝি না। আগে এটি আঁকতো, ভগবানের ছবি আঁকতো, ওম আঁকতো। তারপরে গলার মধ্যে, ঠিক আছে, হ্যাঁ, ভগবানের চেন দিত, হাতের মধ্যে কতগুলো তাবিজ টুবিজ বাঁধে, অনা আছে অনেকের, আশা করি। ঠিক আছে, তাবিজ টুবিজ বাঁধতো, কোমরে আমরা তাগা বাঁধতাম। ব্রিটিশ আর্মির মানুষরা কইছে, ব্রিটিশের আর্মিতে নিয়ম বানাইছে এডি কিছু তান থাকতে পারতো না। ঠিক আছে, বুঝা না? এবং আর্মিতে এডি অন্য নাই, কিন্তু আর্মিতে তুমি কোনো তাবিজ টুবিজ রাখতে পারত না, কোনো টেটু মেটু রাখতে পারত না আর্মিতে যারা জয়েন করবা। ঠিক আছে, বুঝা অন্য নাই। তো ব্রিটিশরা কোসে না এডি রাখতে পারত না। তো যে সময় ব্রিটিশরা এমন কোসে, তারা কোসে না তুমি আমার রিলিজিয়াস এগেইনস্ট করতে, আমি এমন শিবের রাখছি। ঠিক আছে, আমার গলার মধ্যে সেন্ট শিবের, মানে আমার শিব আমার অন্তরের কাছে, তুমি কেমনি করতে আমার শিবরে আমার থেকে খুঁজে দিতে। ঠিক আছে, এগুলা খুব সেন্টিমেন্ট লাগছে। ঠিক আছে, বুঝতে আছে? তো এডিল আসলে মিলিটারি কজেস। ঠিক আছে, আর কিছু ইমিডিয়েট কজ আসলো, ইমিডিয়েট কজেস আসলো। ইমিডিয়েট কজেস মানে ঠিক যুদ্ধটার আগে হইছে যে কারণটার লেগিয়া, মানে যুদ্ধটা হনের লেগিয়া, শুনো, কেউ না কেউ তো বারুদ ধরাইতেইব। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, ক্লিয়ার আছে না? দেখো, চকলেট বাজিটার ভিতরে যে বারুদটা আছে এটাই কিটা করবো, বুমটা ফুটাইবো। কিন্তু এইটা জ্বলানোর লেগে কেউ না কেউ কিটা করতে হইব, মেসের কাঠিটা জ্বলাইতে হইব। তো ঠিক আছে, বুঝা আছে না? মেসের কাঠিটা জ্বলাই সেটা লাগাইতে হইব। তো মানে মেসের কাঠিটা হইল কিতা ইমিডিয়েট কজেস। বারুদ তো আগের থেকে হয়ে রয়েছে, কিন্তু মেসের কাঠিটা হইল কিতা ইমিডিয়েট কজেস। ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে ওয়ান অফ দ্য ইমিডিয়েট কজেস এটার কোয়া হয় কিতা এনফিল্ড রাইফেলটার কোয়া হয়। ঠিক আছে, এনফিল্ড রাইফেলটারে ইউজ করা। ঠিক আছে, বুঝা পারছ না? যেটার লিগে মঙ্গল পান্ডে বারাকপুরে, ঠিক আছে, বুঝা পারছ না, ব্রিটিশ অফিসারে গুলি দিয়ে মেরে লেছিল।
ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে এডি আসলে ইমিডিয়েট কজেস কিছু ঠিক আছে ওকে ক্লিয়ার আছে ঘটনাটা ওকে তো সবগুলো আমি ডিসকাস করব বড় করে সেটা নো ডাউট অ্যাবাউট দিস কোশ্চেন তাহলে প্রথমে আইও পলিটিক্যাল কজেস এক নাম্বার আইও পলিটিক্যাল কজেস পলিটিক্যাল কজেস ঠিক আছে হ্যাঁ এক নাম্বার আইও পলিটিক্যাল কজেস ঠিক আছে চলো পলিটিক্যাল কজেস ঠিক আছে পলিটিক্যাল কজেস আইও পলিটিক্যাল কজেস মানে policies made by the British in India policies made by the British in India ঠিক আছে ওকে হ্যাঁ এগুলা ভারতরে যেন এক্সপ্লয়েট করছে এটির কারণে কিটা হইছে ব্রিটিশরা কিটা করছে ব্রিটিশের এগেইনস্টে কিটা হইছে আমরা দাঁড়াইছি এসে ঠিক আছে ওকে রিভল্টটা করছি যে পলিসিস গোলা বানাইছে মানে কি কি পলিসিস আছে যে মানুষের ভারতের মানুষরা কিটা করছে ঠিক আছে এরকম রেবেল বানাইছে এটি আমরা জানতেই ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ তো লেখো the policies yes the policies like subsidiary alliance doctrine of lapse misgovernance etc ঠিক আছে ওকে এটসেট্রা ঠিক আছে বুঝা আছে না এটা ঠিক আছে এটসেট্রা ঠিক আছে বুঝা আছে না এটা created chaos among the people of India people of কিতবা ইন্ডিয়া ঠিক আছে ওকে ক্লিয়ার আছে ঘটনাটা ওকে একটু দাঁড়াও Okay, chalo. Okay, हाँ. Chaos among the kita people. The policies like subsidiary. हाँ, doctor. हाँ, sorry. Misgovernance. আচ্ছা একটা পলিসিস গভর্নমেন্টের আসলো যে আছে হ্যাঁ এটা 1854-6 এর ডক্টর ডালহৌসি এই পলিসিসটা করছিল মিসগভর্নেন্স পলিসিস ঠিক আছে আমি কইতাছি আমি এক্সপ্লেন কইতাছি ঠিক আছে হ্যাঁ বুঝা আছে chaos among the kita people ঠিক আছে ফর एग्जांपल আমি যদি এনে एग्जांपल কয়েকটা সেটআপ করি দেখো কারে কারে এই পলিসিস গুলা ঠিক আছে হ্যাঁ প্রবলেম করছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা তো ফর एग्जांपल যদি আমি এক নম্বরে আইয়াশেরা কই তো এটা আমি কোন রানী লক্ষ্মীবাই রানী কিতা লক্ষ্মী কি বানাম তো লক্ষ্মীবাই ঠিক আছে বুঝা যাচ্ছে না রানী লক্ষ্মীবাই ঠিক আছে রানী লক্ষ্মীবাই অফ হোয়াট ঝান্সি ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে হ্যাঁ and ঠিক আছে ওকে হ্যাঁ গঙ্গাধর রাও এটা গঙ্গাধর রাও ঠিক আছে ওকে এটা হলো রানী লক্ষ্মীবাই এর হাজবেন্ড ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না রানী লক্ষ্মীবাই এন্ড গঙ্গাধর রাও এর কোনো নিজস্ব ছেলে আসলো না বা নিজস্ব স্থান আসলো না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না তো এবার গঙ্গাধর রাও মরণের পরে রাজা কেডা হইল ঠিক আছে বুঝা যাচ্ছে না রাজা কেডা হইল কারণ নিজের তো ফুলা আসলো না তো তারা কিটা করছে একটা সান অ্যাডপ্ট করছে ঠিক আছে অ্যাডপ্টেড সান ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ এবার ব্রিটিশরা একটা পলিসি বানাইছিল 1848 এ কইছে ঠিক আছে ওকে হ্যাঁ অ্যাডপ্টেড সান রাজা হইতে পারতো না কোন রাজ্যের যদি ঠিক আছে ওকে নিজের রক্তের পিতা না থাকে সন্তান না থাকে ঠিক আছে ওকে তাহলে ওই যে স্টেটটা আছে রাজ্যটা আছে এটা ব্রিটিশ লয়ে নেবে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওই পলিসিটার নাম আসলো ডক্ট্রিন অফ ল্যাপস তো রানী লক্ষ্মীবাই আর গঙ্গাধরের নিজস্ব চুলা আসলো না তাই নিয়ে কিটা করছে অ্যাডপ্টেড সান করছে ব্রিটিশরা ডিনাই করছে যে তোমার ফুলা রাজা হইতে পারতো না ঠিক আছে হি শুড নট বি দ্য লিগ্যাল হিয়ার অফ ইউর কিতা স্টেট ঠিক আছে বুঝা যাচ্ছে না হইতো না ঠিক আছে ওকে এখানে সরাসরি ঝান্সিরে ঠিক আছে ওকে ব্রিটিশ কিটা করছে ডক্ট্রিন অফ ল্যাপস একটা পলিসির মাধ্যমে কিটা করছে লয়ে লাইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না তো ডেফিনেটলি একটা রাজা যে এতদিন ধরে সেটা কিটা করছে রাজত্ব করছে একটা ফ্যামিলি যেটা এতদিন ধরে রাজত্ব করছে তারা যদি তুমি ঠাস করে সেটা একটা পুলিশের মধ্যে বাই করে দাও তাহলে তারা কি এটা ভালো পাইবো না খারাপ পাইবো খারাপ পাইবো ডেফিনেটলি ঠিক আছে বুঝা যাচ্ছে রাজারে ডাইরেক্ট তুমি ভিখারিতে লয়ে পড়ছো ঠিক আছে বুঝা যাচ্ছে না তাহলে ডেফিনেটলি তোমার কিটা যাইবো এগেইনস্টে যাইবো তো রানী লক্ষ্মীবাই ব্রিটিশের এগেইনস্টে দাঁড়াইছে রিভল্ট অফ 1857 এ গিয়ে সেটা ডিউ টু দ্য কিটা ডক্ট্রিন অফ কিটা ল্যাপস ঠিক আছে বুঝা যাচ্ছে না তাহলে রানী লক্ষ্মীবাই অফ ঝাঁসি এন্ড গঙ্গাধর রাও
এন কি তবা কেডা বা গঙ্গাধর রাও ঠিক আছে গঙ্গাধর রাও's adopted son ঠিক আছে ওকে হ্যাঁ denied by the British as a legal heir ঠিক আছে কবিতা আছে লিগ্যাল হিয়ার ঠিক আছে কবিতা আছে না এজ এ কিটা লিগ্যাল হিয়ার ঠিক আছে এটা একটা एग्जांपल যে হাউ দ্য রুলার্স ঠিক আছে এগেইনস্ট দ্য ব্রিটিশ ইন দ্য রিভল্ট অফ 1867 দ্য পলিসিস মেক কিটা রুলার্স ঠিক আছে কে হ্যাঁ টু ঠিক আছে কে হ্যাঁ বুঝা আছে না টু কিটা মেক রেসিস্টেন্স এগেইনস্ট দ্য কিটা ঠিক আছে ব্রিটিশ ঠিক আছে কবিতা আছে না ওকে হ্যাঁ সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যেমন আসলো তোমার সাবসিডিয়ারি অ্যালায়েন্স ঠিক আছে হ্যাঁ এটা ইন্ট্রোডিউস হয়েছিল তোমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 1798 এ লর্ড ওয়েলেসলি নামে একজন ব্যক্তি দ্বারা কেডা বাবা লর্ড ওয়েলেসলি এটা আমরা আগে কইছিলাম অক্ষর কইতাছি সাবসিডিয়ারি অ্যালায়েন্সেস ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1798 বাই দ্য লর্ড ওয়েলেসলি ইন দিস পলিসিস ব্রিটিশ কিটা কইছে তুমি আমার সাথে সাবসিডিয়ারি অ্যালায়েন্স যদি সাইন করো ডোনাল্ড ট্রাম্পের মতো কথা ঠিক আছে বুঝা আমার লগে তুমি সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কিটা করো সাইন করো তাহলে ব্রিটিশ তোমার ফ্রেন্ড হয়ে যাবো কোন রাজা যদি কোন রুলার যদি ব্রিটিশের লগে কিটা করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করে তাহলে ব্রিটিশ কিটা হয়ে যাবো তার কিটা হয়ে যাবো ফ্রেন্ড হয়ে যাবো ঠিক আছে ওকে এবার তুমি আর আমি ফ্রেন্ড তাহলে তোমার এনিমি মানে কিটা আমার এনিমি it is my responsibility to it is my responsibility to protect you because you are my friend ঠিক আছে বুঝা আছে না মনে করা আমি আর গোপাল আছি ঠিক আছে আমি হলো ব্রিটিশ গোপাল হলো একটা রাজা ঠিক আছে গোপালের লগে আমি সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিটা করছি সাইন করছি ঠিক আছে বুঝা আছে না এবার গোপালের যেন এনিমি আছে মনে কর বর্ষা তাহলে গোপাল আমার বন্ধু ঠিক আছে তাহলে বর্ষা কি হয়ে যাবে আমার শত্রু বর্ষা যদি কোনোজন গোপালের এগেইনস্টে অ্যাটাক করতে হয় তাহলে ব্রিটিশ কিটা হইব বর্ষার এগেইনস্টে কিটা করব ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না ব্রিটিশ যুদ্ধ করব গোপালের প্রোটেক্ট করা এটা আমার দায়িত্ব তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স তো ভালো জিনিস আসলো খারাপ কিটা আসলো খারাপ তো কিছু না তাই না এগেইনস্টে তাহলে ব্রিটিশের এগেইনস্টে যে রুলাররা আসিল তারা কেন ইডারে এগেইনস্ট মানে এগেইনস্টে আইছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এগেইনস্টে কথা কইছে এটার ভিতরে শুধু এই দুটোর কথা আসলো কারণ ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম লাইনটা সুন্দরের লাগে ভিতরে যেন কজেসটি থাকে মানে ক্লজ গুলা থাকে এই দিয়ে না খারাপ লাগে না রে হ্যাঁ ক্লিয়ার আছে কথাটা যেমন একটা নতুন জিনিস বাই করছে ডোনাল্ড ট্রাম্প ওখানে ট্রেড এগ্রিমেন্ট ভারতের লগে বলছে ভারতের ট্রেড এগ্রিমেন্টে ওখানে যেন ট্যারিফ আছে এটার কমায় সেটা 18% করে দিছে ঠিক আছে যেটা চায়না আর পাকিস্তান থেকে আমাদের কম কি দিছে ঠিক আছে ট্যারিফ দিছে ট্যাক্সেস দিছে তাহলে তো আমরা এজ এ ইন্ডিয়ান মানুষ খুব খুশি হয়েছি ঠিক আছে ভিতরে যেন ক্লজ ডি ফুলের লাগে কি বড় বালজনের লেগে তারা রেডি হয়ে দিছে আমরা ইন্ডিয়ার ঠিক আছে বুঝা আছে না যেহেতু অনেক পুরা ক্লজ বাইরেছে না না পর্যন্ত আমরা কিছু কইতে পারতাম না ঠিক আছে বাট অপোজিশনটা যেটা কইতাছে এটা শুনলে তো খারাপই লাগে ঠিক আছে যাক এটা আমরা পরে কমতে শুনবো পুরাটা আইবো এটা কম এই শুনবো তো আমার কি আসলে ভিতরে ক্লজ কিটা আসলো যে আমি ব্রিটিশ গোপাল সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করছে তাহলে গোপাল রে প্রোটেক্ট করা বর্ষার থেকে আমার দায়িত্ব গোপাল তাহলে আরামসে থাকো তুমি আর যুদ্ধ করতো না আমি গিয়ে যুদ্ধ করুন প্রবলেমটা কোন জায়গা তোমার কাছে যত উইপন্স আসলো এই উইপন্স গুলা তুমি আর ইউজ করতে না এটার মালিক আমি হয়ে যাবো ঠিক আছে বুঝা গেছে না প্রবলেম এনো ঠিক আছে বুঝা গেছে না তাহলে আমি যদি কালকে গোপালের এগেইনস্টে আই যুদ্ধ করতাম আমি ব্রিটিশ আমি যুদ্ধ মানে ইয়া করে দিলাম ঘোষণা করে দিলাম আমি আইছি তার লগে যুদ্ধ করতাম তারে মারতে আইছি তো তার কাছে কোনো উইপন আছে আমার এগেইনস্টে যুদ্ধ করে না কারণ কিটা করছে উইপন তো আমি লয়ে গেছি ব্রিটিশে তুমি কেমনি বিশ্বাস করবা ঠিক আছে বুঝা গেছে না যদি একটা রাজার পাওয়ার কোন থাকে তার উইপন্স এর মধ্যে ঠিক আছে হ্যাঁ ওই উইপন্স গুলো যদি ব্রিটিশ লয়ে থাকা তাহলে এই রাজা কোন না কোন তো একই কথা এবার ব্রিটিশ যেমনি করবো তুই উঠবি ব্রিটিশ যেমনি করবো তুই বলবি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ঘটনাটা ওকে হ্যাঁ এটা একটা কথা আসলো দ্বিতীয় কথা আসলো যে তোমার কোর্টে মানে তোমার রাজ দরবারে ব্রিটিশের একজন অফিসার থাকবে ঠিক আছে বুঝা গেছে না সবসময় ব্রিটিশের একজন অফিসার থাকবো মানে তুমি কার লগে কথা কইতাছো কার লগে উঠতাছো কার লগে বইতাছো কি কথা কইতাছো সব আমি শুনো ঠিক আছে মানে কালকা যদি তুমি আমার এগেইনস্টে কোনো চক্রান্ত করো তাহলে এটা আমি আগে থেকে জানি নিয়েছি ঠিক আছে বুঝা গেছে না ওকে ক্লিয়ার আছে না ওকে ইট মিনস কিটা এটার ভিতরে যেন কথাটা হইলো যে গোপাল যেন তার সভারেনিটি আসলো ইন্ডিপেন্ডেন্ট আসলো আগে
এই ইন্ডিপেন্ডেন্সিটা কি গেছে হারাই গেছে ব্রিটিশের কাছে, যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সে জয়েন করছে। তো কোন রুলার চাইবো আমি সাবসিডিয়ারি অ্যালায়েন্সে জয়েন করে আমার সভরেনিটি বা আমার ইন্ডিপেন্ডেন্ট হারাই যাগা, তো অনেক রুলার কি তা করছে এটার এগেইনস্টে কথা কইছে, ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এগেইনস্টে কথা কইছে। যেমন বাজিরাও টু পেশপার রাজা আসলো, মারাঠার পেশপার রাজা আসলো, তাই নিয়ে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এগেইনস্টে কথা কইছিল। আরো ঠিক আছে হ্যাঁ অনেক ব্যক্তিরা অনেক রাজারা কি তা করছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এগেইনস্টে কথা কইছিল, কিন্তু ব্রিটিশ জোর জবরদস্তি সাবসিডিয়ারি অ্যালায়েন্সে সাইন করেছে সবাই, ঠিক আছে হ্যাঁ। তো যেহেতু তুমি আমার জোর জবরদস্তি সাইন করেছো, তাহলে আমি কি তা করতাম না, মানতাম না জিনিসটা, ঠিক আছে। আবার সাবসিডিয়ারি অ্যালায়েন্সে আরেকটা কথা লেখা আসলো, তোমার যেন প্রোটেক্ট করানোর লেগে আমি আর্মিটা খরচ করুম, আর্মিটা তোমার বর্ডারে দ্বারা থাকবো, তো তোমার প্রোটেক্ট করানোর লেগে ইটার যেন খরচ যাইবো, ঠিক আছে, ইটার খরচ কিন্তু তুমি আমারে পে করবা। অনেক খরচ যাইতেছে 10 টিয়া, ঠিক আছে, বুঝা গেছে না, বিল টাঙাইতেছে 1000 টিয়া, তাহলে আমি মানুম, ঠিক আছে, বুঝা গেছে না, ক্লিয়ার আছে না। তো এগুলা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের কিছু ড্রব্যাক আসলো, যেটি ঠিক আছে রিজনের রুরালরা মানতে পারছে না, ঠিক আছে, ক্লিয়ার আছে না। ফর এক্সাম্পল ঠিক আছে যেমন সাবসিডিয়ারি অ্যালায়েন্সে বাজিরাও টু, বাজিরাও কিটা টু পেশপা, ঠিক আছে, বুঝা গেছে না, বাজিরাও টু কিটা আসলো পেশপা অফ মারাঠা, ঠিক আছে। যেমন আরেকটা লিডারের নাম কইতাছে নানা সাহেব, ঠিক আছে হ্যাঁ নানা সাহেব, ঠিক আছে দেখো নানা সাহেব আরেকটা লিডারের নাম কইতাছি নানা সাহেব। নানা সাহেব কেডা আসলো, নানা সাহেব আসলো অ্যাডপ্টেড সান অফ বাজিরাও, অ্যাডপ্টেড সান অফ কিটা বাজিরাও, বাজিরাও টু, শুনো অ্যাডপ্টেড সান অফ কিটা বাজিরাও টু, ঠিক আছে হ্যাঁ নানা সাহেব, ঠিক আছে না। শুনো বাবা এজন বাজিরাও টু মরিয়া গেছিল 1818, ঠিক আছে বুঝা যাচ্ছে না, বাজিরাও টু কবে মরিয়া গেছিল 1818 মারা গেছে, ঠিক আছে, হি ওয়াজ কিলড বাই দ্য ব্রিটিশ, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ ইন 1818, ঠিক আছে বুঝা যাচ্ছে না, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে তেনার মেরে গেছিল, ঠিক আছে বুঝা যাচ্ছে না। ওকে শুনো বাজিরাও টু মরণের পরে মারাঠার থেকে তারা পেশবারে বাই করে দিছে, ঠিক আছে, এই আসলো মারাঠা, ঠিক আছে, এটা আসলো তোমার কিটা মারাঠা, এন থেকে কিটা করছে পেশপা এনো রুল করতো, তারা পেশপারে এনো বাই করে দিছে 1880 এনে পেশপারে তারা বাই করে সেটা মারাঠারে ব্রিটিশ কিটা করছে লয়ে লাইছে, এবং পেশপারের নিচে তোমার এনো একটা জায়গা আছে কানপুর, ঠিক আছে বাবা কানপুর, কানপুরে একটা হাবিলি বানায় সেটা, এই হাবিলির মধ্যে কইছে পেশবা তুমি এনো থাকবা, তুমি আর মারাঠার মধ্যে আইবা না, তোমার চলনের লেগে যে পেনশন লাগবো এই পেনশনটা ব্রিটিশ কইছে আমি দিয়া দেব, ঠিক আছে বুঝা পারছ না, আমি দিয়া দেব, ঠিক আছে বুঝা পারছ না, ওকে তুমি আর মারাঠার মধ্যে আইবা না, মারাঠা রুল করবো কাটা এবার ব্রিটিশ রুল করবে, ঠিক আছে বুঝাতে, এটা 1818 এর ঘটনা কইতাছে, ঠিক আছে বুঝা পারছ না। 1818 মারাঠারে ঠিক আছে পেশপারে বাই করে দিছে, পেশপা ওয়ান্স আপন আ টাইম ওয়াজ দ্য রুলার অফ কিটা মারাঠা, ঠিক আছে তাইনারে বাই করে সেটা ব্রিটিশ, এবার তারারে কোন শর্তে বাই করছে যে তোমারে আমি পেনশন দিয়ে দেবো মাসে মাসে চলনের লিগা, ঠিক আছে বুঝা পারছ না। এবার বাজিরাও টু এর ফুলা আসলো কেডা 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 আসলো নানা সাহেব, তো 1818 থেকে 1848 পর্যন্ত নানা সাহেব কি পাইছে পেনশন পাইছে, ঠিক আছে বুঝা পারছ না। বাট 1848 এ গিয়ে সেরা একটা ঠিক আছে হ্যাঁ নিয়ম বানাইছে যেটা নাম আসলো কিতা ডক্ট্রিন অফ কিতা ল্যাপস, মানে ডক্ট্রিন অফ ল্যাপসে কিতা কইতাছে যে অ্যাডপ্টেড সান কোনো ধরনের কিতা পাইতো না, ঠিক আছে হ্যাঁ ফ্যাসিলিটিস পাইতো না, রাজার কোন ফ্যাসিলিটিস পাইতো না, তো তারা যেন পেনশনটা নানা সাহেব পাইতো এই পেনশনটা কিতা কইরা দিছে কাট করে দিছে, ঠিক আছে কইছে তুমি অ্যাডপ্টেড সান অফ বাজিরাও, তো তোমার আমি পেনশন দিতাম না, তো নানা সাহেবের ইনকাম রাতারাতি বন্ধ হয়েছে, তো আমি কইছিলাম না ফ্যাডও ক্ষুধা লাগছে, ইনকাম বন্ধ হয়েছে মানে কিতা ফ্যাডও ভাত নাই, তো ফ্যাডও ভাত নাই নয় কিতা ইউ আর দ্য রেবেল, তো নানা সাহেব পরে আছে কিতা এই রেবেলে, ঠিক আছে বুঝা গেছে না, ক্লিয়ার আছে না। তো নানা সাহেব অ্যাডপ্টেড সান অফ কিতা বাবা বাজিরাও, হি ওয়াজ ডিনাইড টু গ্রান্ট কিতা পেনশন, ঠিক আছে হ্যাঁ তাই না ডিনাইড করা হয়েছিল কিতা পেনশন দিত না কইছিল, ঠিক আছে বুঝা গেছে না, আমার কথাটা ক্লিয়ার আছে, ঠিক আছে বুঝা গেছে না শিওর 100%। আরো বড় বড় কারণ আছে, যেমন ঠিক আছে 4 নাম্বার লিখতে পারো আবাদ, ঠিক আছে যেটা ইউপি বা উত্তরপ্রদেশের একটা রিজন, আবাদের যে নবাব আসলো, ঠিক আছে আবাদ ওয়াজ ক্যাপচার্ড বাই ব্রিটিশ ডিউ টু মিসগভর্নেন্স, ডিউ টু কিটা মিসগভর্নেন্স,
ঠিক আছে হ্যাঁ ব্রিটিশটা এনে একটা পলিসি বানাইছিল যে কোনো নবাব বা কোনো ইন্ডিয়ান রুলার যদি ঠিক আছে কবিতা আছে না ঠিক আছে ঠিকঠাক ভাবে রুল না করতে পারে তাহলে তার যে স্টেটটা তার রাজ্যটাকে ব্রিটিশ লয়ে যাবে ঠিক আছে কেটা লয়ে যাবে ব্রিটিশ লয়ে ঠিকঠাক যদি রুল না করতে পারে এবার কেডা ডিসাইড করব যে ওই রুলারটা ঠিকঠাক ভাবে রুল করতে পারছে না ইডো কেডা ডিসাইড করবো ব্রিটিশই ডিসাইড করবে স্বাভাবিক ইটস লাইক এ প্রেসিডেন্ট রুল ইন এ স্টেট মানে কোনো একটা স্টেটে প্রেসিডেন্ট রুল ফালা কাটা সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিক আছে ইনস্ট্রাকশনে প্রেসিডেন্ট ফালা অনেক কেলেকা পালা কোনো একটা স্টেটের মধ্যে প্রেসিডেন্ট রুল ঠিক আছে কবিতা আছে না বিকজ স্টেট গভর্নমেন্টারে অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন রান করতে পারছে না এবার স্টেট গভর্নমেন্টারে অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন রান করতে পারছে না এটা ডিসাইড করবো কেডা এটা ডিসাইড করবো সেন্ট্রাল গভর্নমেন্ট এবার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভুলভাল একটা কথা কয় সেটা কোন স্টেটের উপরে প্রেসিডেন্ট রুল ফালাইতো সা তাহলে তারা কি দুইটা রাউন্ড দেবো দুইটা রাউন্ড দিত না লাইক দ্যাট আবাদরে মিস গভর্নেন্সের অ্যাকর্ডিং টু ক্যাপচার করে লেছে কোসে আবাদের নবাব কিটা করছে ঠিক আছে তারার গভর্নমেন্টের ভালো মতো চালাতে পারছে না এবার আবাদের নবাব প্রশ্ন করছে আমি করলাম কিটা খারাপ প্রমাণ করছে কিটা আমার প্রমাণ দাও ঠিক আছে কোসে প্রমাণ টমান না তুমি চালাতে পারছো না আমাদের অ্যাকর্ডিং ঠিক আছে এনো কি হচ্ছে আবাদের নবাব কি হচ্ছে আবাদের নবাব কি হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোসে ভাই ডিল তো হইতো না ঠিক আছে আমি তোমার এগেইনস্টে যুদ্ধ করুন ওই যুদ্ধতে তার নেমে আসে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না তারপরে সবচেয়ে বড় জিনিস আসলো তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে সাকসেসর অফ বাহাদুর শাহ জাফর টু এটা কাটা রে এটা আসলে লাস্ট মুঘল এম্পোরার লাস্ট মুঘল কিটা এম্পোরার মুঘল সম্রাট আসলো আমরা ভারতের লাস্ট টাইমে আসলো ব্রিটিশ অ্যানাউন্স করছে যে দ্য সাকসেসর অফ কিটা বাহাদুর শাহ জাফর টু ঠিক আছে কবিতা আছে না ওকে ক্লিয়ার আছে না ওকে abandon the historic place of abandon the historic place of red fort place of কিটা red fort ঠিক আছে কবিতা আছে না red fort ঠিক আছে হ্যাঁ বুঝা আছে না ব্রিটিশ কইতাছে যে মুঘলের যে এম্পোরার হইব মানে এম্পোরার ঠিক আছে বাহাদুর শাহ ঠিক আছে তাইনে মরা যাওয়ার পরে ঠিক আছে আর কেউ মুঘলের এম্পোরার হইতে পারতো না এবং মুঘলের যে ক্যাপিটাল আসলো ঠিক আছে রেড ফোর্ট ঠিক আছে ইডা তাইনের সাইডা দিয়ে যাইতে ঠিক আছে সাইডা দিয়ে যাইতে মুঘলের এম্পোরার আসলো এই সময় কিটা এম্পোরার অফ হিন্দুস্তান পুরা ভারতের মূল যে রুলার কাটা আসলো এটা মুঘল আসলো ঠিক আছে বুঝা গেছো এটা এবার তুমি মুঘলের সাকসেসর রে তুমি রেড ফোর্ট থেকে সরাইতাছো ইট মিন্স মানে কিটা তুমি মুঘল রেডারে ভারত থেকে সরাইতাছো তাহলে ভারতের মধ্যে ওখানে রুল কাটা করবো ব্রিটিশ রুল করবো ইনডাইরেক্টলি তুমি এটা করানোর চেষ্টা করতেছো তো তাহলে মুঘল যে 200 বছর 300 বছর ধরে ভারতের মধ্যে রুল করতেছে তারা তুমি এক ঝাটকাতে কিটা করছো ফালাই দিছো তাহলে এখানে মুঘল স্বাভাবিক ঠিক আছে ওকে বলবো শান্তিতে না ঠিক আছে বুঝা যাচ্ছে না বলতো না তো ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে তো বাহাদুর শাহ জাফর টু কিটা করছে ব্রিটিশের এগেইনস্টে এই রিভল্ট অফ 1857 এ কিটা করছে পার্টিসিপেট করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার when the বাহাদুর শাহ participated against the British he was the কিটা রুলার অফ হিন্দুস্তান everyone follow him every ruler follow him ঠিক আছে কারণ এক সময় তো সবাই কিটা আসলো মুঘলের আন্ডারে আসলো তাহলে প্রত্যেকটা মানুষকে তারা কিন্তু 300-400 বছর ধরে কিটা করতেছে রুল করতেছে ঠিক আছে বুঝা যাচ্ছে মানে প্রত্যেকটা মানুষ কিন্তু মুঘল কিটা করছে নিজের রাজা বলে মনে করতো তো আমার রাজা রেজের সময় তুমি সরাইতে যাইবা তাহলে আমি তোমার এগেইনস্টে যাইতাম না ঠিক আছে তাহলে কমন পিপলও কিটা করছে যারা মুঘল রাজা ভালো পাইতো ডেফিনেটলি সবাই ভালো পাইতো ঠিক আছে তারাও কিটা করছে ব্রিটিশের এগেইনস্টে গেছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা এমনি করে সেটা রিভল্ট অফ 1857 এর টিমটা ব্রিটিশের এগেইনস্টে বড় হইছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম কিটা আসলো ডিফারেন্ট আসলো রানী লক্ষ্মীবাইয়ের একটা প্রবলেম আসলো বাজিরাওয়ের একটা প্রবলেম আসলো নানা সাহেবের একটা প্রবলেম আসলো বাহাদুর শাহর প্রবলেম একটা আসলো ঠিক আছে ডিফারেন্ট পারসন হ্যাভ ডিফারেন্ট প্রবলেম এন্ড দিস প্রবলেম ইজ ক্রিয়েটেড বাই দা কেডা পলিসিস অফ দা কিটা ব্রিটিশ সেভারাল পলিসিস অফ দা কিটা ব্রিটিশ ঠিক আছে একটা একটা করে সেটা প্রবলেম করছে হাজারো পলিসিস আছে আমি তো তোমরা কইতে পারতাম হাজারো পলিসিস আছে
ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ না এটি তো ইকোনমিক কজ আছে আমি কমই ঠিক আছে বুঝা যাচ্ছে হাজারো এমন পলিসিস আছে যেটি আমি তোমরা কখনো কইতে পারতাম না ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ কারণ এত পলিসি শুরু কাটো পলিসি কইতে গেলে এখন আমার সময় যাবে প্রচুর বেশি ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার এত ফেরোসিয়াস ব্যাটেল আসলো এটা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ওটা এত লেভেলের অ্যাগ্রেসিভ টাইপ অফ ব্যাটেল আসলো ফ্রম দ্য ইন্ডিয়ান সাইড অলসো ফ্রম দ্য ব্রিটিশ সাইড ইন্ডিয়ান সাইডও প্রচলিত আসলো অ্যাগ্রেসিভ মাইন্ডেড পিপল আসলো এই সময় দুমদাম আগুন লাগাইছে মারছে কাটছে প্রচন্ড মারছে ঠিক আছে ব্রিটিশ সাইড থেকে প্রচন্ড অ্যাগ্রেসিভ আসলো ঠিক আছে একটা লিডার আসলো সাহা সামথিং সাহা নাকি জানি এমন একটা লিডার আসলো না না শাহ আলম না সাহা নাকি জানি ঠিক আছে হ্যাঁ হের তো মাথা কাটতে সেরা হের গ্রামের ঠিক আছে গেটটা আছে গেটটার মধ্যে টাঙা রাখছে ঠিক আছে ব্রিটিশরা এমনও করছে ঠিক আছে বোঝা যাচ্ছে যাতে গ্রামের মানুষ তার লিডারের মাথা দেখলে ঠিক আছে ডরাবে ব্রিটিশের এগেনস্ট ঠিক আছে বোঝা যাচ্ছে এরকম লেভেলের মানে ইয়া হয়েছিল এই টাইমটার মধ্যে রিভল্টের আমরা সবগুলোই কথা কমু কজেস গুলো কমু এটার ভিতরে কিতা হয়েছে ঠিক আছে হাউ দিস রিভল্ট অকার আর ব্রিটিশ কেমনে সাপ্রেস করছে এবং আফটার দ্য ব্যাটেল ব্রিটিশ নিজের পলিসিস গুলো ভারতের মধ্যে কেমনে চেঞ্জ করছে এভরিথিং উইল বি ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাসেস ঠিক আছে ওকে চলো থ্যাংক ইউ